দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। সমিতি, তুমি তো ধরো আমাদের জীবনের প্রতিনিয়ত তুমি এত নতুন নতুন প্রোডাক্টস নিয়ে আসছো। এই জাস্ট আমাদের সামারের আগে তুমি অলরেডি দুটো, একটা ফেস ওয়াশ একটা বডি ওয়াশ তুমি নিয়ে এসছো, যেটা অপূর্ব স্মেল এবং তার হাতে নিলে তো অ্যারোমা সবকিছু মিলিয়ে। এই নতুন দুটো প্রোডাক্ট যদি একটুখানি বন্ধুদের সামনে আরেকবার রিইন্ট্রোডিউস করো তাহলে। অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশটা আপনাদেরই মনে হয়েছিল মেন্থল ওরিয়েন্টেড কোনো ফেস ওয়াশ যদি আনতে পারি, বাট আমার শুধু মনে হয়েছিল যে শুধু ঠান্ডা ফেসে একটা এফেক্ট দেবে সেটাই নয়, কারণ তার সঙ্গে সবসময় এটা লাগে যে স্কিনটা ক্লিন হয়ে যাবে, ট্যানটা চলে যাবে, মুখটা ব্রাইট রাখবে, যেটা আমার ভেতরে ঢুকে গেছে। তো সেটা নিয়েই কাজ করেছিলাম এবং অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশ আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। মানে আমি নিজে এখন রেগুলার প্রায় ইউজ করেই ফেলি মাঝে মধ্যেই, কারণ আমি এখন অনেকটা প্রোন টু ওই ক্যানফ্রেশ আর ক্যানঅ্যাক্টিভ ডাস্টে। বাট হ্যাঁ, হয়তো রাতে গেলাম তখন অ্যাকোয়াফ্রেশ ফেস ওয়াশটা ইউজ করি, সকালবেলা আমার গ্রিন টিটা ধরা আছে মুখের। আমি একটা জিনিস যেটা পাই সেটা হচ্ছে ইটস ভেরি রিল্যাক্সিং এবং স্কিনটাকে একদম কম করে দেয়, এবং স্কিনের যে একটা প্যাচি লুক, সারাদিন ঘোরার পরে বাড়ি গেলে একটা যে প্যাচি লুকস চলে আসে, সেই প্যাচি লুকসটাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিচ্ছে। একটা ব্রাইটনেস এফেক্ট থাকছে, কিন্তু সেটা কতক্ষণ স্টে করছে বলতে পারবো না, বিকজ আমার কাছে খুব কম সময় থাকে। তো আমি তারপরে এসডিফাইং সেরাম আর এসডিফাইং জেল ময়শ্চারাইজারটা ইউজ করে ফেলি, সো আমি অতটা বুঝতে পারি না। আপনারই ফিডব্যাকের জন্য ওয়েট করছি। সমিতি, এরপর আমি জিজ্ঞেস করবো যে এখন তো মানে স্কচিং একটা হিটের অলরেডি জোন স্টার্ট হয়ে গেছে, এখন সামনে পুরো সামারটাই বাকি, আর সামারটা তো মানে পুরো পুজো অবধি চলে বলে আমার মনে হয়, মানে ভীষণই কষ্ট হয়। তো সেই জায়গায় সান ট্যানের থেকে প্রোটেক্ট করা, দেখো ভেতর থেকে একটা প্রোটেকশন এবং স্কিন রেজিমের জন্য তো তুমি বলো কি ইউজ করতে বলছো তুমি? মানে বাইরে বেরোবার সময় স্কিন প্রোটেক্টর লোশন, তার উপরে আমরা একটু ক্যান্টাস পাউডার পাফ করে নিলাম, তার উপরে আমাদের যে ক্যানফ্রেশ ফেস সলিউশনটা চলে এসছে, বা ক্যানঅ্যাক্টিভ যার সেনসিটিভ স্কিন, একটু স্প্রে করে নিলাম আর ওটা একটু ব্যাগের মধ্যে রেখে নিলাম। যখনই মনে হচ্ছে যেন একটু কালো হয়ে যাচ্ছে, একটু যদি স্প্রে করে নিই তাহলে খুব সুন্দর একটা স্কিনে গ্লোয়িং একটা এফেক্ট থাকে। আর তার সাথে সাথে কিন্তু আমাদের প্রোটেকশনটাও থাকে, কারণ এটা ফিক্সার টাইপেরও কাজ করে, তো স্কিনে স্টে করতে সাহায্য করে পাউডারটা। একদম। আর আমি তো বলেই থাকি যে ক্যানঅ্যাক্টিভ টোনার এবং ক্যানফ্রেশ টোনার আমাদের যেটা এসছে, দ্যাট ইজ ম্যাজিক ইন আ বটল, অ্যান্ড ট্রাস্ট মি ইট ইজ ম্যাজিক ইন আ বটল, কারণ ওটা ইউজ না করলে বুঝতে পারবে না। ক্যান্ডি রয়ে গেছে এখন। ধরো আমি তো এটার জন্য লাগে, মানে নেক্সট জেনারেশন ইজ সো কনসাস, ও বাড়িতে হয়তো ক্যানফেয়ার লোশনটাও খুব পছন্দ করে, ইউজ করে। ওর থেকে দেখলাম এবার অ্যাকচুয়ালি মানে শরীর খারাপ হয়নি, এমনি নর্মাল একটা ওর ব্লাড টেস্ট করানো হয়, তো ব্লাড টেস্ট করতে এসছে। আমি ব্লাড টেস্ট করতে এসছে, চল দূরের মামা ক্যানঅ্যাক্টিভ ফেস টোনারটা এভরি টাইম এটা হওয়ার দরকার আছে। ওকে, মানে এতটা আমি পারতাম না হয়তো। হ্যাঁ, আমার মুখে বাড়িতে হয়তো সবসময় ক্যানফেয়ার সেরাম অ্যাপ্লাই করা থাকে, বাট তা বলে মনে করে ব্লাড নিতে এসছি আমি মুখে, কেউ বন্ধু বান্ধব এলে নিশ্চয়ই আমি ক্যানফেয়ার ফেস টোনারটা অ্যাপ্লাই করে যেতাম। আমার মায়ের তো অনেক বয়স হয়েছে, তুমি দেখেছো আমার মাকে, একটা হালকা তাতে শাড়ি পরে এমনি একটু চুলটা বেঁধে বেরিয়ে গেলে এখনো সবাই ঘুরে দেখবে যে এখনো তার স্কিন, তার চুলটা হয়তো একটু সাদা সাদা হয়েছে, বাট সেটা সাদাটাও কালো করেননি না, কিন্তু হোয়াইট হেয়ার কিন্তু হেলদি, খুব কন্টিনিউয়াসলি আমায় ফোন করবে সারাক্ষণ, নতুন কি প্রোডাক্ট এলো রে, দিবি না? আমার জন্য নয়, আমি সব প্রোডাক্ট তোমার জন্য নয়, এসডিফাইং জেল এসডিফাইং সেরাম তোমার জন্য, বাট সব প্রোডাক্ট কেন তোমার জন্য? মানে ঠিক আছে, বাট শি ইজ ভেরি কনসিয়াস। একদম সমিতি। আর তার সাথে সাথে যদি স্কিন কেয়ার রেজিমটা ঠিক থাকে, আর তার মধ্যে মাঝে সাঝে কোনো সময় যদি আমরা সমিজ ওয়ার্ল্ডে গিয়ে পৌঁছে যাই, গিয়ে একটা হাই বলি, তাহলে তো আমাদের সব প্রবলেম সলভ, তাই কি না? কে জানে, আপনারাই বলবেন। একদম সমিতি, কারণ তুমি তো ইউ আর সামওয়ান হু ক্যান, যার কাছে আমরা একদম চোখ বন্ধ করে একদম
বিশ্বাস করতে পারি, মায়ের কাছে যেরকম বিশ্বাস করতে পারি, মাকে যদি বলি যে হ্যাঁ মা এটা আমাকে করে দাও, তোমার কাছে যেরকম বলতে পারি যে এই প্রবলেমটা হচ্ছে সমিতি, এইটার সলিউশনটা তুমি প্লিজ বার করে দাও, তুমি হয়তো বলবে যে এখন হবে না, 2 মিনিট পর কিংবা 2 সপ্তাহ পর, কিন্তু সেই সলিউশন তো তুমি নিয়ে আসবেই। আনার চেষ্টা করি। একদম সমিতি, খুব ভালো থেকো এবং ক্যান পরিবারের উন্নতি হোক, আমরা সবাই তোমার পাশে আছি। সুস্থ থেকো ক্যান্ডি, এবং মাইলোকে খুব ভালোবাসা, অনেক ভালোবাসা, অল দ্য ভেরি বেস্ট। আরেকটা পর্বে তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে বন্ধুরা, আরেকটা পর্বে সমিতির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবে, নিজের আপনজনকে আগলে রাখবে, ক্যান গ্রুপকে সাথে রাখবে এবং মনে রাখবে ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি।